অন্তর্বর্তী সরকারের মেয়াদে শেষ কার্যদিবসের লেনদেন শেষ হলো মঙ্গলবার দেশের পুঁজিবাজারে। ১.৫ বছরের এই সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫০০ পয়েন্টের বেশি। একই সাথে কমেছে ডিএস30 এবং সরিয়া ভিত্তিক সূচকও। এছাড়া বাজার মূলধন কমেছে প্রায় ১,৫০০ কোটি টাকা। আসেনি নতুন কোনো আইপিও। একরামুল ইসলাম খানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের পুঁজিবাজারে বেশ চাঙ্গা ভাব দেখা গেলেও দ্রুতই বাজারে উত্থান পতন শুরু হয়। গত ৮ আগস্ট ২০২৪ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স এর অবস্থান ছিল ৫,৯২৪ পয়েন্টে। এরপর সূচক বাড়লেও পরক্ষণে পতন শুরু হয়। সূচক নামে ৪,০০০ পয়েন্টের ঘরে। এ সময় বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বর্তমানে সূচকের অবস্থান ৫,২২৯ পয়েন্টে। ১.৫ বছরে লেনদেনের শীর্ষে থাকা ডিএস30 সূচকও কমেছে। তথ্য বলছে, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার সময় সূচক ছিল ১,২৭৪ পয়েন্ট। বর্তমানে সূচকের অবস্থান ১,০৭৭ পয়েন্টে। এছাড়া সরিয়া ভিত্তিক সূচকও কমেছে ১০০ পয়েন্ট। অন্তর্বর্তী সরকারের সময়ে ডিএসসির বাজার মূলধন হারিয়েছে ১৫০০ কোটি টাকার বেশি। বর্তমান অবস্থান ৭,২,৪৪২ কোটি টাকায়। ডিএসসি লেনদেনও বড় উত্থান পতনে ঘুরপাক খেয়েছে এই সময়টাতে। বড় একটা সময় লেনদেন ছিল ৫০০ থেকে ৬০০ কোটির ঘরে, এমনকি লেনদেন ২০০ কোটির ঘরেও নামে। বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ভবনে কর্মকর্তাদের মারামারি, ৩০-এর অধিক কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো, অর্থনীতিতে ধীরগতি সব মিলিয়ে পুঁজিবাজার বিনিয়োগ বান্ধব ছিল না। আমরা দেখেছি যে 34% মানুষ বলছে দিস ভেরি পোর পারফরমেন্স, 18% মানুষ বলছে পোর পারফরমেন্স এবং 30% মানুষ বলছে অ্যাভারেজ পারফরমেন্স, আর বাকি 18% মানুষ তাদেরকে গুড এবং এক্সিলেন্ট দিচ্ছিল। গত ১.৫ বছরে বাংলাদেশে কোনো নতুন আইপিও আসে নাই বা নতুন কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়নি। আমরা দেখেছি যে বিসেক ৩টা গাইডলাইন মেজর চেঞ্জ এনেছে, যেগুলো করতে তাদের ১.৫ থেকে ২ বছর সময় লেগে গিয়েছে, কিন্তু যেটা কিন্তু হওয়া উচিত ছিল না। এদিকে সরকারের তৎপরতায় বর্তমান কমিশন পুঁজিবাজার সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আইপিও নীতিমালা, মার্জিন রুলস বিধিমালা পরিমার্জন অন্যতম। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।